হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিস্টার সাউবি। আজকে 16ই অক্টোবর। আজকে কিন্তু কোজাগরী লক্ষ্মী পুজো অনেকে উদযাপন করছে, কিন্তু আমাদের কালকে 17ই অক্টোবর আমাদের। তো আজকে আমরা দিদাবাড়ি থেকে চলে যাচ্ছি। সেদিন তো আপনাদের বললাম যে আমরা দিদাবাড়িতে চলে এসেছি। আর এখানে কিছু ঠাকুর আমরা দেখেছি, কিন্তু এত ক্রাউড ছিল, ভিড় ছিল, রাতে আমরা বেরিয়েছিলাম, তাই জন্য আর কি কোনো কিছু ফুটেজ নিইনি। আর তাছাড়া আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তো সেই জন্য আর কি রেডি হওয়ার পরেও সেরকম কোনো পিকও তুলিনি আর এখন ভিডিও করিনি। প্যান্ডেলের টুকটাক প্যান্ডেলের মেমোরির জন্য রেখে দিয়েছি। তো ঠিক আছে, চলুন। এখন বাজে দুপুর 3:10, আমাদের ট্রেন 5টার সময়। আমরা এখন চলে যাব নবদ্বীপ স্টেশনে। দিদার বাড়ি থেকে গাড়ি চলে এসেছে আমাদের। তো এদিকে বাবাও রেডি হয়ে নিয়েছে, আর মা নিচে নেমে গেছে, দিদা দাদুর সাথে কথা বলছে। তারপর আমরা এবার চলে যাব, গাড়ি উঠে পড়বো। ওকে, বাই। আমরা দিদার বাড়িতে টোটাল 5 দিন ছিলাম, যাওয়া আসা দিয়ে। তো এই দিন ছিল, এটা হলো লক্ষ্মী পূজার ভোগ। তো এই দিন আমরা চলে আসব। তো তার আগেও দিদুন আরও 2 দিন ভোগ দিয়েছিল। একদিন ছিল দশমীর ভোগ আর একদিন ছিল দ্বাদশীর ভোগ। তো এই দিন অনেক কিছুই রান্না করেছিল, পায়েস, মিষ্টি, দই, চাটনি, তরকারি, পনিরের ডাল, 5 রকমের ভাজা, আলু সিদ্ধ। দিদুন আরও কিছু রান্না করে, কিন্তু এই দিন আমরা চলে আসবো, তাড়াহুড়ো ছিল। তারপর আবার লক্ষ্মী পুজোর জোগাড় করবে দিদুন, তো তাই জন্যে আর কি এইটুকুই আয়োজন করেছিল। এই বাড়িতে শুধু দাদু আর দিদাই থাকে, আর ছোটো মামারা থাকে অন্য বাড়িতে। তো ওখানেও আমরা গেছিলাম ডিনার করতে। তারপরে ঠাকুরও দেখেছি, হালকা দুর্গা ঠাকুর। তবে এত ভিড় একদমই পছন্দ না আমাদের, তো তাই জন্য আর কি একদিনই জাস্ট রাত্রেবেলা বেরিয়েছিলাম, তাও বেশি না, 3টে থেকে 4টে ঠাকুর দেখেছিলাম। তো এই দিন রাস্তাটা ছিল ভীষণ সুন্দর। আমরা এখন বাতকুল্লা থেকে আমরা এখন নবদ্বীপ স্টেশন, নবদ্বীপ ধাম যে স্টেশন, সেই স্টেশনে আমরা চলে যাচ্ছি। যদিও আমাদের দেরাবাড়িতে এসে প্ল্যান ছিল যে আমরা নবদ্বীপ মায়াপুর যাব, কিন্তু আমরা উড়িষ্যাতে এতটা ঘুরেছি, এসে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। তো সেই জন্য আর কি নবদ্বীপ মায়াপুর কোথাও যাইনি, দিদার বাড়িতেই ছিলাম আমরা। তো দেখুন, যেতে যেতে অনেকগুলো বেশ প্যান্ডেল দেখতে পাই। এত সুন্দর সবুজ পরিবেশের মধ্যে দিয়ে যেতে কিন্তু বেশ ভালো লাগছিল, আর খুব মজাও হচ্ছিল, কারণ এতদিন পর বাড়িতে ফিরবো। তো সেই আনন্দটাও আর মানে টাইমটা মুছে কাটতে যাচ্ছিল না, যে কারণ ট্রেনে উঠে এতটা বোর লাগছিল যে কখন বাড়িতে পৌঁছাবো। আসলে আসার দিন এটাই হয় যে কখন কোন মুহূর্তে বাড়িতে পৌঁছাবো, আর ঠিক যাওয়ার আগে এটাই মনে হয় যে কবে যাব। শপিং করা এইসব করতে করতে মনে হয় যে কবে যাব, দিনটা কবে আসবে, কবে ড্রেসগুলো পরবো। কিন্তু যখন বাড়িতে আসার জন্য যখন টাইম হয়ে যায়, তখন মানে কখন বাড়িতে ঢুকবো। তো আমরা অনেকটা পথে চলে এসেছি। যত সম্ভব এই সেতুটার নাম গৌরাঙ্গ সেতু। আর এই সেতুটা এর আগেও গেছি, কারণ যখনই আমি দিদার বাড়িতে যাই, যদি অনেক বছর পর গেলাম, আমরা 2022 সালে লাস্ট গেছিলাম গ্যাংটক থেকে, মানে সিকিম থেকে ঘুরে আসার পর আমরা গেছিলাম। তো আবার এই টাইমে গেলাম। তো এইখানে একটা মন্দির ছিল, মন্দিরটা খুব সুন্দর ছিল, বাইরে থেকে দেখে মনে হচ্ছিলো আমরা একদম স্টেশনের কাছে চলে এসেছি। তো আমরা এখান থেকে নেমে যাব, আর এখান থেকে আমাদের গাড়ি ছেড়ে দিয়ে চলে যাবে। তারপর আমরা এখান থেকে স্টেশনের ভেতরে চলে যাব। কিন্তু এই দিন আমাদের সাথে একটা খুব বাজে একটা ঘটনা ঘটেছিল, মানে একটুর জন্য আমরা এই দিনই বাড়িতে পৌঁছতে পেরেছিলাম, এটা আমাদের ভাগ্য ছিল। কারণ আমাদের ট্রেনের টাইম ছিল 5:10 কি 5:20, আর আমরাও আমাদের কুলি আঙ্কেলকে ওরকমভাবে ঠিক করেছিলাম। আমাদেরকে ফার্স্টে আমাদের প্ল্যাটফর্মে পৌঁছে দিয়ে যাওয়ার পর বললো যে আপনারা বসুন, কারণ আমরা স্টেশনে ওই 4:30 নাগাদ আমরা পৌঁছে গেছিলাম। তো তারপর আমরা বসে আছি, কিন্তু আমাদের ট্রেন সেদিনকে 5 মিনিট লেট করেছিল। বাট আমাদের ট্রেন যখন চলে আসবে, তখনও আমাদের কুলি আঙ্কেলগুলো আসেনি, কারণ আমাদের ট্রেনের টাইমটা ঠিকঠাকভাবে না শুনেই
চলে গেছে, কারণ ভেবেছিল আমাদের ট্রেন হয়তো 5:40, তখন আর একটা ট্রেন আসছিলো, তো ওইটাও মালদাতেই আসবে। তো যাই হোক, তারপরে আমার বাবা একটু এদিক ওদিক দৌড়াদৌড়ি করতেই দেখছি যে ওরা আসলো। তো তারপর আমরা খুব মানে ব্যস্ততার মধ্যে, খুবই মানে রিক্সের মধ্যে আমরা ট্রেনে উঠে পড়েছি। আর ট্রেনও আমরা উঠেছি, ট্রেনটাও ঠিক সেই মুহূর্তেই ছেড়ে দিয়েছে, কারণ আমাদের তো অনেকগুলো লাগেজ ছিল, সেই সব তুলতে অনেকটা সময় লেগে গেছে। তো যাই হোক, মানে আমাদের কপাল ভালো ছিল, তাই জন্য আমরা ট্রেনে ঠিকঠাকভাবে উঠে গেছিলাম। তো এই দিন খুবই বোর লাগছিল ট্রেনের মধ্যে, কারণ এতদিনের একটা ধকল আর বাড়িতে আসার ইচ্ছা, তো মানে সময়টা কিছুতেই কাটতে চাইছিল না। তো ফাইনালি আমাদের উড়িষ্যা ট্যুরের সমস্ত ব্লগ শেয়ার করা শেষ হলো। তো আপনারা সমস্ত ব্লগগুলো দেখতে পাবেন, আমি প্লেলিস্টটা আমি লাস্টে দিয়ে দেবো। আর আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখনও মানে অলমোস্ট সমস্ত ব্লগ শেয়ার করা কমপ্লিট, বাট হোটেলের যেসব রিভিউ আছে, বাট আপনারা কীভাবে হোটেল বুকিং করবেন, তো সেই সবের জন্য কিন্তু একটা ডিটেলস ভিডিও আসতে চলেছে। তো তাই জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর দেখুন, এখানে আমি ভুজিয়ার মধ্যে চিড়া ভাজা মাখাচ্ছিলাম, তো সেইটাই আর কি দিদি ভিডিও করছিল। আমি বলছিলাম যে আমি মুড়ি বিক্রি করছি। বোনের সাথে একটু মজা করছিলাম, আর মা বড়মার সাথে কথা বলছিল, মা মামিদের সাথে কথা বলছিল। কয়েকদিন ছিল সবাই একসাথে, তো এখন একটু খারাপ লাগছে মারও আমাদেরও। তো তারপরও একটা টায়ার্ডনেস আছেই। তারপরে ভাবছিলাম বাড়িতে যাবো এতদিন পরে, নিজের বাড়ি যতই হোক, এই মানে খারাপ লাগাও আছে, ভালো লাগাও আছে, দুটোই আছে। আমাদের ট্রেনটা কিন্তু একদম মালদা টাউন স্টেশন, যেটা একদম কিন্তু রাইট টাইমে ঢুকে গিয়েছিল, 9:45-10টার মধ্যে ঢুকে গিয়েছিল। তারপর আমরা বাড়িতে চলে এসে বড়মা আমাদের জন্য অনেক কিছু রান্না করে রেখেছিলো। তারপর বাড়িতে এসে আমরা ফ্রেশ হয়ে ডিনার করে নিয়ে আমরা ঘুমিয়ে পড়ি। তো আমাদের ব্লগটা যদি ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য।